অবশ্যই কালীপুজোর খবরের দিকে তো নজর থাকবে, তারই মধ্যেখানে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দেব। উৎসবের পর রাজ্যে সিএএ নাগরিকত্ব ইস্যুতে রাজ্যে ফের উত্তেজনা। যেমনটা জানা যাচ্ছে যে 700টি ক্যাম্প হবে সীমান্তবর্তী এলাকাতে। আর রাজ্য জুড়ে সিএএ উৎসবের পরেই রাজ্য জুড়ে সিএএ নাগরিকত্ব ইস্যুতে রাজ্যে ফের উত্তেজনা। জানা গিয়েছে 700টি ক্যাম্প হবে সীমান্তবর্তী এলাকায়। উৎসবের পর রাজ্যে সিএএ নাগরিকত্ব ইস্যুতে রাজ্যে ফের উত্তেজনা। জানা গিয়েছে 700টি ক্যাম্প হবে সীমান্তবর্তী এলাকাতে এবং মতুয়া সহ বিভিন্ন সম্প্রদায়ে তৎপরতা। বিরোধীদের অভিযোগ যে এটা নির্বাচনী চাল, ভোটের আগে নতুন করে কি তাহলে উত্তেজনা ছড়ানোর চেষ্টা, এমনটাই কিন্তু অভিযোগ করছে বিরোধীরা। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি জানবো। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, কি জানা যাচ্ছে? গত এক বছর ধরে রাজ্যে শাসক দল বিরোধী দলের তীব্র বাদানুবাদ চলছে। সেই সিএ এই রাজ্যে শুরু হবে এবং শুধু শুরু হবে না, সীমান্তবর্তী এলাকায় প্রায় 700টি ক্যাম্প তৈরি হবে নাগরিকত্ব ইস্যুতে। কারা প্রকৃত নাগরিক, কারা সীমান্ত ক্রস করে এখানে এসছেন বা অন্য দেশের নাগরিক হিসাবে এই রাজ্যে রয়েছেন, তাদেরকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করবে কেন্দ্রীয় সরকার। এখন এই খবরটা আসার সঙ্গে সঙ্গে নতুন করে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। একমাত্র বিজেপি ছাড়া কার্যত সমস্ত দল এই সিএএর বিরোধী। তারা মনে করে যে এই রাজ্যে যারা নাগরিক, তারা যাদের ভোটাধিকার আছে, তারাই এই রাজ্যের নাগরিক। ফলে নতুন করে নাগরিকত্ব প্রমাণ দেওয়ার জন্য কোনো দরকার নেই। কিন্তু বিজেপি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যারা সীমান্তের ওপারের মানুষ, যারা বিদেশি, তারা কোনোভাবেই এই রাজ্যে থাকতে পারবে না। তাদের নাগরিকত্ব ইস্যু অর্থাৎ সিএর মাধ্যমে তাদের নাগরিকত্ব বাদ যাবে। ফলে স্বাভাবিকভাবে নতুন করে ইলেকশনের পর একটা তীব্র উত্তেজনার আশঙ্কা রয়েছে কিন্তু রাজ্যে, এটা মনে করা হচ্ছে। প্রশাসনও এরকমটাই মনে করছে যে এই সিএ ইস্যু নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হবে। বিজেপি চায় সিএ লাগু হোক, বিজেপি ছাড়া অন্য রাজনৈতিক দল চাক সিএ যাতে না হয়। ফলে এই বিতর্ক আছে। কিন্তু যেহেতু 26-এর নির্বাচন দোরগোড়ায়, সেই দোরগোড়ায় দাঁড়িয়ে কয়েক মাস আগে সীমান্তবর্তী এলাকায় এরকমভাবে 700টি ক্যাম্প তৈরি করে যদি সত্যিই নাগরিকত্ব ইস্যুতে নতুন করে প্রমাণ দিতে হয়, তবে নিঃসন্দেহে সেটা এই রাজ্যের আইন শৃঙ্খলার ক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে বলে প্রশাসন মনে করতে শুরু করেছে। এই ঘটনাটা সামনে আসার পর জানা যাচ্ছে যে মতুয়া সহ অন্যান্য সম্প্রদায় কিন্তু তাদের মধ্যে একটা চাঞ্চল্য দেখা দিয়েছে এই নাগরিকত্ব ইস্যুকে কেন্দ্র করে। ফলে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কে নাগরিক, কে নাগরিক নয়, এর মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকবে কিনা, এই সবটা মিলিয়ে কিন্তু একটা উত্তেজনা রাজ্যে সৃষ্টি হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর মধ্যে কিন্তু নির্বাচন কমিশনও জানিয়ে দিয়েছে যে এসআইআর কমপ্লিট না হলে নির্বাচন হবে না। ফলে একদিকে এসআইআর এর কাজ, একদিকে সিএ এর প্রস্তুতি, এই যে রাজ্যের মধ্যে একটা ঘোট পাকানো বা একটা পরিস্থিতি, গণ্ডগোলের পরিস্থিতি বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হওয়া, সেটা সম্পর্কে কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে রাজ্য সরকার অবহিত হয়েছেন। তারাও বিষয়টা দেখছেন। বিরোধীরা মনে করছেন, বিজেপি ছাড়া সবাই মনে করছেন অলমোস্ট, যে এটা একটা নির্বাচনী চাল। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন করে একটা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি। দেখা যাক এই 700টি ক্যাম্প সীমান্তবর্তী এলাকায় সিএ আদৌ কাজ ঠিকভাবে করতে পারে কিনা, সেটা দেখা যাক। প্রশাসন প্রস্তুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। একেবারে আমাদের অবশ্যই নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো অঞ্জন দা। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।
অর্থাৎ উৎসবের পরেই রাজ্য জুড়ে সিএএ নাগরিকত্ব ইস্যুতে রাজ্যে ফের একবার উত্তেজনা ছড়াতে পারে, কারণ সীমান্তবর্তী এলাকাতে সেখানে 700টি ক্যাম্প হবে সীমান্তবর্তী এলাকাতে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং এই খবর আসার পরেই কিন্তু মতুয়া সহ বিভিন্ন সম্প্রদায় তাদের মধ্যে তৎপরতা, তাদের মধ্যে চঞ্চল ছড়িয়েছে। এবং এই যে ঘটনা, বিরোধীরা মনে করছে যে উৎসবের পরে রাজ্যে এই সিএএ নিয়ে ক্যাম্প করা হলে তা নিয়ে কিন্তু রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, রাজ্যে ফের একবার উত্তেজনার আবহ তৈরি হতে পারে 26-এর নির্বাচনের আগে। এবং সেই নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিও নজরে রাখা হচ্ছে। নাগরিকত্ব ইস্যুতে রাজ্যে ফের কি তাহলে উত্তেজনা ছড়াতে পারে? কারণ যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে উৎসবের মরশুমের পরেই সীমান্তবর্তী এলাকাতে সেখানে 700টি ক্যাম্প তৈরি করা হবে, এবং এই যে নাগরিকত্ব, সেই নাগরিকত্ব নিয়েই ঠিক তথ্য নেওয়া হবে সেখানে।